নিতান্তই গ্রামে জন্ম নিয়েছিল একজন ছেলে। নাম ছিল তার রহিম। বাবা ছিলেন একজন কৃষক, মা গৃহিণী। তাদের সংসারে অভাব ছিল নিত্যসঙ্গী। কিন্তু সেই কচি বয়স থেকেই রহিমের ছিল অদম্য স্বপ্ন। একদিন সে বড় হবে, তার মায়ের কষ্ট লাঘব করবে, বাবার রোদে পুরা কপালে ছায়া দেবে। স্কুলে যেতে হতো অনেক পথ পেরিয়ে, পায়ে হেঁটে, মাঝে মাঝে খালি পায়ে, পুরনো বই, ছেঁড়া ব্যাগ, তবু রহিম কখনো ক্লান্ত হতো না। ক্লাসে সে ছিল সবার সেরা। শিক্ষকরা বলতেন এই ছেলেটির চোখে আগুন আছে। হঠাৎ একদিন রহিমের বাবা অসুস্থ হয়ে পড়েন। বাড়িতে খাওয়ার জোটানো মুশকিল হয়ে যায়। তখন রহিম সিদ্ধান্ত নেয় সে লেখাপড়া ছাড়বে না, কিন্তু সে কাজও করবে। তাই সে দিনের বেলায় সবজি ব্যবসা করে এবং রাত জেগে পড়াশুনো করে। পরীক্ষায় সে জেলার মধ্যে প্রথম হয়। এক স্থানীয় এনজিও তার জন্য স্কলারশিপের ব্যবস্থা করে। শহরে গিয়ে কলেজে ভর্তি হয় সে। তখন দিনগুলো সহজ ছিল না। সে টিউশন করতো, কখনো রিক্সাও চালাতো, কিন্তু সে কখনোই হাল ছাড়েনি। বিশ্ববিদ্যালয়ে রহিম কম্পিউটার সায়েন্স নিয়ে ভর্তি হয়। সেখান থেকে তার জীবনের মোড় ঘুরে যায়। ধীরে ধীরে সে অনলাইন মার্কেট প্লেসে নাম কুড়োতে শুরু করে। একদিন তার বানানো একটি অ্যাপ ভাইরাল হয়ে যায়। বিদেশি এক কোম্পানি তাকে অফার করে। 3 বছরের মাথায় রহিম নিজে একটি টেক কোম্পানি খুলে ফেলে, রহিম টেক সলিউশন নামে। সে তখন শুধুই বড়লোক নয়, একজন তরুণ উদ্যোক্তা। সে তার গ্রামে ফিরে স্কুল বানায়, বাবার নামে একটি কৃষি প্রশিক্ষণ কেন্দ্র করে এবং মায়ের নামে একটি হসপিটাল। এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল, আপনার এত বড় সাফল্যের পেছনে মূল মন্ত্র কি? রহিম মুচকি হেসে বলেছিল, আমার মায়ের চোখের কান্না আর বাবার ফাটা দুটো হাত ছিল আমার সবচেয়ে বড় প্রেরণা। এই গল্পের শিক্ষণীয় বিষয় হলো, অভাব কখনো মানুষকে থামিয়ে দিতে পারে না, যদি তার মধ্যে থাকে ইচ্ছাশক্তি, পরিশ্রম আর সত্যিকারের স্বপ্ন।